আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন মাথায় ঋণের বোঝা থাকলে বুঝি কুরবানি দেওয়া যায় না বা কুরবানি মাফ হয়ে যায়, কিন্তু ইসলাম কি আসলেই তাই বলে? আপনি কি জানেন কিছু কিছু ক্ষেত্রে ঋণ থাকার পরেও আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক হতে পারে। আজকের ভিডিওতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির সঠিক বিধান কি এবং ইসলাম এই বিষয়ে কতটা সহজ ও যৌক্তিক সমাধান দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, কুরবানি ওয়াজিব হওয়ার মূল শর্ত হলো নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিন যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচ এবং ঋণ বাদ দিয়ে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার পণ্য থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন আসে, ঋণ থাকলে কুরবানির হিসাবটা কেমন হবে? ফিকহাবিদ ও উলামায়ে কেরামগণ ঋণকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকার দীর্ঘমেয়াদী বা কিস্তি সুলভ ঋণ, যেমন বাড়ি তৈরি, গাড়ি ক্রয় বা ব্যবসার জন্য ব্যাংক বা কোনো সংস্থা থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া, যা প্রতি মাসে বা বছরে অল্প অল্প করে পরিশোধ করতে হয়। ইসলামিক বিধান হলো এই ধরনের দীর্ঘমেয়াদী ঋণের পুরো টাকাটা কিন্তু এখনোই পরিশোধ করতে হচ্ছে না। তাই আপনার বর্তমান কিস্তি এবং পরিবারের প্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার পর যদি আপনার কাছে নিসাব পরিমাণ টাকা বা সম্পদ উদ্বৃত্ত থাকে, তবে আপনার উপর কুরবানি দেওয়া অবশ্যই ওয়াজিব। দ্বিতীয় প্রকার জরুরি বা তাৎক্ষণিক ঋণ, এমন ঋণ যা পাওনাদার এখনোই ফেরত চাচ্ছে বা যা দ্রুত পরিশোধ করতে জরুরি। ইসলামিক বিধান হলো আপনার কাছে যে টাকা আছে তা দিয়ে যদি পাওনাদারের ঋণ শোধ করতে হয় এবং ঋণ শোধ করার পর আপনার কাছে নেশাব সম পরিমাণ সম্পদ আর না থাকে, তবে আপনার উপর কুরবানি করা ওয়াজিব নয়। এই অবস্থায় আগে ঋণ পরিশোধ করা উত্তম। তবে মনে রাখবেন, ঋণ পরিশোধ করার পরেও যদি আপনার কাছে কুরবানি দেওয়ার মতো পর্যাপ্ত টাকা বা নেশাব অবশিষ্ট থাকে, তবে ঋণ থাকা সত্ত্বেও আপনার উপর কুরবানি করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তাই সামর্থ্য থাকার পরেও আমার তো ঋণ আছে, এই অজুহাতে কুরবানি করা থেকে দূরে থাকা মোটেও সমীচীন নয়। তবে হ্যাঁ, লোক দেখানো বা সামাজিক সম্মানের কথা চিন্তা করে নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও আবার নতুন করে ঋণ বা সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেওয়ার নিয়ম ইসলামে নেই। ইসলাম সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। সর্বশেষ কথা হলো, সংক্ষেপে বলতে গেলে ঋণ থাকলেই কুরবানি মাফ হয়ে যায় না। দেখতে হবে ঋণ বাদ দিয়ে আপনার কাছে কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ টাকা আছে কিনা। থাকলে কুরবানি দেওয়া আপনার ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার এবং পবিত্র কুরবানির মহান ইবাদত কবুল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দ্বীনি তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করুন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।